ডিপিএলে অদ্ভুত ভঙ্গিতে ভিন্নধর্মী বোলিং অ্যাকশনে বল করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফাইফার পূর্ণ করে নাসুম আহমেদের উদযাপন। সিজদা দিবেন কিন্তু কিবলা কোন দিকে সেটা বুঝতে পারছিলেন না। তখন তার সতীর্থ কামরুল ইসলাম রাব্বি তাকে ইশারা করে পশ্চিম দিক চিনিয়ে দেন। এরপর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অবনত মস্তকে সিজদা দেন নাসুম। শুক্রবার ডিপিএলে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে 5 উইকেট তুলে নেন এই স্পিনার। মাহমুদুল্লাহ রিয়াদকে কখনো এভাবে বল করতে দেখেছেন? নিশ্চয়ই না। এদিন নিজস্ব স্টাইলের বাইরে গিয়ে বল করেছেন। বল ডেলিভারির আগে বক্সে এসে লাফ দিয়ে অদ্ভুত বোলিং অ্যাকশনে বল ছাড়েন। মনে হয় যেন ব্যাটারকে ভয় দেখানোর জন্য এমন অদ্ভুত বোলিং অ্যাকশন তার। যদিও এই বলে কোনো উইকেট পাননি তিনি। কোনো ম্যাচে যদি কোনো বোলার 5 উইকেট শিকার করেন তাহলে ওই ইনিংসের বলটা তাকে উপহার দেওয়া হয়। ডিপিএলে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে যেই বল দিয়ে 5 উইকেট তুলে নিয়েছেন নাসুম, ম্যাচ শেষে সেই বল হাতে নিয়ে মাঠ ছাড়েন তিনি। ড্রেসিং রুমে ঢোকার আগে ভক্তরা গ্যালারি থেকে সেলফি তোলার আবদার করেন। ছবি তুলে তাদের আবদার পূরণ করেন এই স্পিনার। গত বছর ওয়ানডে ও টি-20তে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য ছিলেন স্পিনার নাসুম আহমেদ। তবে এই বছর জাতীয় দলের জার্সিতে একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। বলা যায় লাইমলাইটের বাইরে চলে গেছেন। শুক্রবার শেরেবাংলায় বল হাতে ঝলক দেখান লাইমলাইটের বাইরে চলে যাওয়া সেই নাসুম আহমেদ। ব্রাদার্স ইউনিয়নের ব্যাটারদের তিনি একাই কুপঘাত করে দেন। তার স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে যান প্রতিপক্ষের ব্যাটাররা। 10 ওভার বল করে মাত্র 22 রান খরচ করে তুলে নেন 5 উইকেট। ওভার প্রতি রান দেন 2.20 করে, মেডেনে নেন 2টি। কয়েক মাস আগেও বাংলাদেশ ক্রিকেটে আলোচিত নাম ছিল নাসুম। ভারত বিশ্বকাপে চেন্নাই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন বাংলাদেশ দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে বলে অভিযোগ উঠেছিল। এ নিয়ে অবশ্য মুখ খুলেননি তিনি। সেই ঘটনা আরও আলোচনা বাড়িয়ে দেয় নিউজিল্যান্ড সফরে নাসুমের নাম না থাকায়। যদিও পরবর্তীতে বিশ্বকাপ ব্যর্থতা খোঁজার জন্য গঠিত তদন্ত কমিটিও তাদের অনুসন্ধানে এই ঘটনার কোনো সত্যতা পাননি। বিশ্বকাপে অবশ্য দলে থাকার মতো কোনো পারফরমেন্সও করতে পারেননি তিনি। এরপর থেকেই আর কোনো সিরিজে জায়গা হয়নি এই স্পিনারের। বিপিএলও খুব একটা ভালো কাটেনি। তবে সেই তুলনায় ডিপিএলে উজ্জ্বল নাসুম 11 ম্যাচে শিকার করেছেন 18 উইকেট। ইকোনমি 3.50, গড় 18.67। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় তার অবস্থান 7ম। টি-20তে বেশ কার্যকর ছিল নাসুম। পাওয়ার প্লেতে রান আটকানো কিংবা উইকেট তুলে নিতে তাকে ব্যবহার করা হতো। কিন্তু গত বছর পারফর্ম করতে না পারায় জাতীয় দলের জায়গা হারান। নাসুম সবশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছেন গত বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রায় 5 মাস জাতীয় দলের বাইরে আছেন তিনি। ডিপিএলটা ওয়ানডে ফরম্যাটে, তাই এখানে পারফর্ম করে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে আবার জায়গা করে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।